মুরগি এসে গেছে দরজা মুরগির সামনে, ওই একদম খুলো না কিন্তু। হারিয়ে গেছে। বিশাল চালাক। দাঁড়াও আমি দুটো ধান আনি, ধান খেতে দিই, দিলেই আসবে। ওরে বাবা কোথায় বেঁধে গেছে আবার, সে তো গালে করে নিয়ে চলে যাচ্ছে। ও বুঝতে পেরে গেছে নাকি বলো তো? আসছে না। ওজন আছে ভালো তো, ধরে রাখো। আর এর গাল লোমগুলো ছিঁড়ে মা রক্তপাত করে দিয়েছে। তুমি ধরে দাঁড়িয়ে থাকো, আমার হাতে দিয়েছে আমি ঠ্যাং ধরে দিল। নমস্কার বন্ধুরা, দিশানের রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা বানাবো ভোলা মাছ সরষে বাটা দিয়ে, আর তার সঙ্গে দেশি মুরগি দিয়ে মেথি চিকেন বানাবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। মুরগিটা পরিষ্কার করে কেটে নিয়ে ফিরে আসবো। মাছ মাংস কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। মাছে লবণ হলুদ মাখিয়ে মাছটা ভেজে নেব। মাছের তরকারিটা রান্না করার জন্য কাঁচা লঙ্কা, সাদা সরষে, কালো সরষে আর পোস্ত নিয়ে নিয়েছি। এবার আমি বেটে নেব। বন্ধুরা দেখেছেন, আজকে আমাদের রান্নাঘরে অনেক অতিথি এসেছে। সব খাওয়া দাওয়া হবে জমিয়ে সবাই মিলে। দেশি মুরগি আর ভোলা মাছ। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেবো, আর বাকি মাছগুলো ভেজে নেবো। তেলের মধ্যে এবার কালো জিরে দিয়ে দেবো, কাঁচা লঙ্কা, বাটা মশলাটা জল দিয়ে গুলে নিয়েছিলাম, এবার ওই জলটা দিয়ে দেবো। আর হলুদ দিয়ে দেবো, পরিমাণ মতন লবণ, লঙ্কার গুঁড়ো, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। তরকারিটা এবার ভালো করে ফুটিয়ে নেব। আর ততক্ষণে আমি মাংসটা ম্যারিনেট করে নেব। কাঁচা লঙ্কা চেরা,
রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ কুচি, হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো। এবার তেল দিয়ে দেবো। ভালো করে মাংসটা মেখে নেব। তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে মাংসর আলুটা লবণ হলুদ দিয়ে ভেজে দেবো। আর আমি লঙ্কাটা এবার বেটে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। গোটা গরম মশলা দেবো, তেজপাতা, পেঁয়াজের কুচি, আদা রসুন বাটা, এবার লঙ্কা বাটা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, লবণ, গোটা শুকনো লঙ্কা, জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার মাংস দিয়ে দেবো। আজকে মাংসের ঝালও দেওয়া হয়েছে পুরো পরিমাণ মতো। দেশি মুরগিটা একটু ঝাল বেশি হলে ভালো লাগবে। এবার মাংসটা ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেবো।
মাংসটা কষানো প্রায় হয়ে গেছে, এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো, দিয়ে আর কিছু সময় কষিয়ে দেবো। মাংসটা ভালো করে কষাই হতে হতে আমি জিরে আর গোলমরিচ একসঙ্গে বেটে নেব। এবার জিরে মরিচের বাটা দিয়ে দেবো, দিয়ে আর একটু কষিয়ে নেব। কষা মাংস খেয়ে দেখবি তোরা? হ্যাঁ ঠিক আছে, তুলে দাও তো ওদেরকে একটু কষা মাংস, কেমন হলো খেয়ে দেখুন। গরম গরম খাবি না, ঠান্ডা হবে তারপরে খাবি, ঠিক আছে। না হলে জিভ পুড়ে যাবে। এইখান থেকে দাও, এই যে একটা শাড়ি, এইটা যাও না, রাখো এবার ঠান্ডা হোক। ঠান্ডা হয়নি, ঠিক আছে। কষানো হয়ে গেছে, মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার জল দিয়ে দেবো। এবার তরকারিটা ভালো করে ফুটিয়ে নেব। বন্ধুরা, এরকম আরো নতুন নতুন রেসিপি দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে বলবেন, তাহলে আমরা নতুন নতুন ভিডিও করার আগ্রহ পাবো। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে আমাদের সঙ্গে থাকবেন। সে দেখ এবার কেমন হয়েছে। গরম আছে এখনো? হ্যাঁ, আস্তে আস্তে খা। ভালো লাগছে? গরমে দু হাত থেকে দিয়ে খাচ্ছে, দেখো দু হাত দিয়ে খাচ্ছ নাকি? কেমন হয়েছে বলো? ভালো টেস্ট। ঝাল লাগছে নাকি? ঝাল নয়, গরম লাগছে। গরম লাগছে? একটু গরম আছে এখন। গরম গরম খেতে ভালো, গাল পুড়ে যেন না যায়। এটা উঠেছে তরকারি। তরকারিটা হয়ে গেছে, এবার মেথি পাতা গুঁড়ো করে দিয়ে দেবো, ছড়িয়ে দেবো চারিদিকে। তরকারি হয়ে গেছে, এবার গরম মশলা দিয়ে দেবো। এবার নামিয়ে নেবো। আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।